আসসালামু আলাইকুম। সাম্প্রতিক সময়ে আমেরিকা, ইসরায়েল, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা এবং বড় বড় জেনারেলদেরকে অন্যায়ভাবে হত্যা করেছেন। আর সেই হত্যার প্রতিবাদ করতে গিয়ে আমাদের মাঝে কিছু মুসলমান মত ফতোয়া দিচ্ছে যে এই শিয়া নেতাদেরকে শহীদ বলা যাবে না, তারা নাকি কাফের। তাহলে আপনি যে এই মতবাদ দিচ্ছেন, আপনি যে ইরানের বিপক্ষে যাচ্ছেন, তার মানে কি আপনি যখন ইরানের বিপক্ষে ফতোয়া দিচ্ছেন, ইরানের বিপক্ষে আপনার মতামত দিচ্ছেন, শিয়া কাফের, শিয়াকে কাফের বলে চিহ্নিত করছেন, সেটার জন্য আলটিমেটলি তো আপনি পরোক্ষভাবে ইসরায়েল এবং আমেরিকাকে সমর্থন করছেন। সেটা কি ভাবার মতো জ্ঞান বুদ্ধি আছে আপনার? কে কাফের, কে মুসলমান, কে ইসলামের পথে আছে, কে নামধারী মুসলমান, এগুলো নির্ধারণ হবে পরকালে আল্লাহ তাআলার বিচারে। আপনি দুনিয়ায় কাউকে কাফের বা কাউকে জান্নাতি মতবাদ দিতে পারেন না। আল্লাহ যাকে চান তাকে জাহান্নামে দিবেন, যাকে চান তাকে জান্নাতে দিবেন। তিনি তার জন্য একটা প্যারামিটার ঠিক করে রেখেছেন। অথচ আপনি কি করছেন? আপনি কোথায় মুসলমানের পক্ষে দাঁড়াবেন সেটা না দাঁড়িয়ে আপনি একটা গোত্র অর্থাৎ ইরানকে শিয়া বিবেচনা করে, তাদেরকে কাফের বিবেচনা করে তাদের বিপক্ষে দাঁড়াচ্ছেন। তাদের বিপক্ষে দাঁড়ানো মানে ইসলামের সবচেয়ে বড় শত্রু জায়নবাদ অর্থাৎ ইহুদি এবং তাদের অনুসারী, তাদের পক্ষে আপনি দাঁড়াচ্ছেন। এবং বিচার দিবসে আপনি এই মতবাদ, এই ফতোয়া দেওয়ার কারণে আল্লাহর কাঠগড়ে আপনাকে দাঁড়াতে হবে। আমাদের অনেক আলেম ওলামা এটি নিয়ে খুব সরব এখন। এদের অবস্থা দেখে আমার এখন মনে হয় যে আল্লাহ তাআলা বলেছেন যে এক শ্রেণীর আলেম প্রথমে জাহান্নামে যাবে। কেন যাবে? তাদের এই অ্যাক্টিভিটি দেখে আমার মনে হয় যে এই জন্যই তারা জাহান্নামে যাবেন। মুসলমানদের মধ্যে ঐক্যবদ্ধ মেনটেন করা এটা ফরজ। আপনি কাউকে কাফের ট্যাগ দিয়ে ঐক্যবদ্ধ থেকে দূরে রাখবেন, আর ইহুদি নাসারা মুশরিকদের পক্ষে বিবৃতি দিবেন, মাথায় বড় টুপি লাগাবেন, যত পাগড়ি লাগান, আপনার ঠিকানা কিন্তু জাহান্নামই হতে পারে।